হ্যালো বন্ধুরা, নমস্কার। সুপ্রিয়া স্টাইল থেকে আমি সুপ্রিয়া নিয়ে চলে এসেছি আবারও একটা হেয়ার স্টাইলের ভিডিও। আর আজকে দেখো, হেয়ার স্টাইল করার আগেই কিন্তু আমি এখানে লরিয়ালের ম্যাজিক টাচটা কিন্তু ইউজ করে নিচ্ছি। তার কারণ এখানে কিন্তু ক্লায়েন্টের হেয়ার খুব পাতলা, স্ক্যাল্প দেখা যাচ্ছিল, সেই কারণে একটু আমি আগে ভাগেই কিন্তু স্ক্যাল্পে ম্যাজিক টাচ দিয়ে দিয়েছি। তো তোমরাও চাইলে এরকম আগে দিতে পারো বা হেয়ার স্টাইল করে নেওয়ার পরও দিতে পারো। তো চলো, আমি কিন্তু আজ আমার লাইভে কিন্তু দেখিয়েছি যে কিভাবে আমরা কোন হেয়ার স্প্রে, কোন হেয়ারের কোন জায়গায় স্প্রে করলে কিভাবে আমরা স্টাইলিংটা করতে পারবো। আমার ক্লায়েন্টের হেয়ার কিন্তু খুবই ছোট ছিল, সেই ছোট হেয়ারেও কিন্তু আমি একটা বান খুব ইজিভাবে করে দিয়েছি। সচরাচর আমরা যে বান করি, ডোনাট দিয়ে বান করি, সেই বান কিন্তু করিনি। দেখো, এখানে ডোনাটটা আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে ছোটোভাবে ভাঁজ করে নিয়েছি। আর ভাঁজ করে নেওয়ার পর আমি ডোনাটটা কিন্তু দুটো হেয়ারকে দুই সাইডে দিয়ে ঠিক স্ক্যাল্পে মাঝখানে আমি কিন্তু ডোনাটটাকে খুব সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি, ক্লিপ দিয়ে সেট করে নিচ্ছি। এরপর দেখো, আমরা এক সাইডের হেয়ারে স্প্রে করব। টাফটের ব্ল্যাক হেয়ার স্প্রে কিন্তু আমি স্প্রে করেছি, করে কিন্তু খুব ভালো করে কম করে এই সাইডের হেয়ারটা ডান দিকে পুরোপুরি নিয়ে গিয়ে ক্লিপের সাহায্যে কিন্তু সেট করে দিয়েছি। খুব ঝটপট 10 মিনিটে একটা হেয়ার স্টাইল কীভাবে করবে তোমরা দেখে নাও। যাদের খুব তাড়া থাকে তারা কিন্তু এইভাবে হেয়ার স্টাইল করে কোনো ওকেশন বাড়ি পৌঁছে যেতেই পারো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা হেয়ার বান হয়ে গেল, আর দেখতেও কিন্তু অনেকটা ইউনিক। আর কতটা ছোট্ট হেয়ারে কিন্তু এই হেয়ার স্টাইলটা হলো সেটাও দেখতে পেলে। তো চলো, আমার ক্লায়েন্টের রিকোয়েস্ট মতো আমি তার হেয়ার বানটা করে দিয়েছি। তার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর এই ক্লায়েন্টের হেয়ার স্টাইল আমি কিন্তু বহুবার করি, এবং এই রকম হেয়ার স্টাইল করতে আমার ভীষণ ভালো লাগে, এবং আমার ক্লায়েন্ট কিন্তু আমার কাছে বরাবরই হেয়ার স্টাইল করে খুব হ্যাপি থাকে। তো যাই হোক, চলো, আমি তোমাদের দেখাচ্ছিলাম পি স্প্রে। দেখো, আমি একদম সবার শেষে কিন্তু পি স্প্রেটা দিয়েছিলাম হোল্ড থাকার জন্য, কারণ যেহেতু একটা লং টাইমের জন্য হেয়ার স্টাইলটা করে দিচ্ছি, সেই জন্য হেয়ারটা যাতে খুব ভালোভাবে হোল্ডিং থাকে, যাতে নাড়াচাড়া করলে যাতে খুলে না যায়, সেই জন্য কিন্তু আমি হোল্ড স্প্রে কিন্তু সুপার স্ট্রংটা কিন্তু আমি স্প্রে করেছিলাম। তারপরে দেখো, একটা স্টোন ওয়ার্কের হেয়ার এক্সেসরিজ আমি দিয়ে দিয়েছিলাম সাইডে, সেটাকেও কিন্তু ক্লিপ দিয়ে সেট করে দিয়েছি। তো চলো, কতটা ইনহ্যান্স হচ্ছে হেয়ার স্টাইলটা তোমরাই দেখতে পাচ্ছ। আর তোমরা যখন দেখেছিলে স্ক্যাল্পে হেয়ার একদম পাতলা, এখন কি মনে হচ্ছে যে হেয়ার নেই বলে? দেখো কতটা সুন্দর লাগছে হেয়ারটা, ফ্রন্ট আর ব্যাক দুটোই যেন ইনহ্যান্স হয়েছে। আর একটা হেয়ার স্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা আমি আগেই করে নিয়েছি হেয়ার স্টাইলটা, কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, কারণ যখন আমি এই হেয়ার স্টাইলটা করছিলাম তখন ভিডিও করতে পারিনি। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।